আরজিকর মেডিকেল কলেজে কর্তব্যরত এক মহিলা চিকিৎসকের রহস্যজনক মৃত্যু ও খুনের ঘটনার পর কেটে গিয়েছে দীর্ঘ 18টা মাস, কিন্তু আজও পর্যন্ত সেই ঘটনার বিচার প্রক্রিয়া সম্পূর্ণ হয়নি। ন্যায় বিচারের আশায় এখনও অপেক্ষায় রয়েছেন নির্যাতিতার পরিবার এবং সহকর্মীরা। এই পরিস্থিতির প্রতিবাদে আজ ফের রাস্তায় নেমেছেন জুনিয়র ডক্টর ফ্রন্টের সদস্যরা। দ্রুত ও স্বচ্ছ তদন্ত, দোষীদের দৃষ্টান্তমূলক শাস্তি এবং চিকিৎসকদের নিরাপত্তা নিশ্চিত করার দাবিতে তাদের এই আন্দোলন। আজকের এই প্রতিবাদ কর্মসূচিতে রাজ্যের বিভিন্ন মেডিকেল কলেজ ও হাসপাতালের জুনিয়র চিকিৎসকরা অংশ নেন। হাতে প্লাকার্ড, মুখে স্লোগান তুলে তারা জানান, বিচার না পাওয়া পর্যন্ত তাদের আন্দোলন চলবে। আন্দোলনকারীদের অভিযোগ, প্রশাসনের গাফিলতির কারণেই আজও এই ঘটনার বিচার ঝুলে রয়েছে। অবিলম্বে হস্তক্ষেপ করে দ্রুত বিচার নিশ্চিত করার দাবি জানিয়েছেন তারা। এই কর্মসূচিকে ঘিরে শহরের একাধিক গুরুত্বপূর্ণ রাস্তায় সাময়িক যানজটের সৃষ্টি হয়। পরিস্থিতি নিয়ন্ত্রণে মোতায়েন করা হয় পুলিশ বাহিনী। আমরা এই জায়গায় ডাক্তাররা প্রোগ্রাম করছে। হাইকোর্টে একটা চিঠি দিয়ে এসেছেন চিফ জাস্টিসকে। 35 বার নাকি মামলার লিস্টিং হয়েছে, মামলা উঠেছে। এই নিয়ে আপনারা কি বলছেন? এটা নিয়ে আমরা রোজ কোর্টে যাচ্ছি, লিস্টেড হচ্ছে, কিন্তু শুনানিটা হচ্ছে না। আমরা প্রধান বিচারপতির কাছে মেনশন করেছি, সেটারও রায়টা কালকে আমরা পাবো। তো তারপরে দেখা যাবে কি হবে। মানে আপনাদের কি একই অভিজ্ঞতা? হ্যাঁ, কি হয় মানে যখন যান কি হয়? লিস্টিংটা এগোয় না। যেমন আজকে 30-এ থাকলো, তো 15-16 অব্দি শোনা হলো, শেষ হয়ে গেল টাইম, কিন্তু পরের দিন আসে আমাদের হয়তো 35-এ চলে যায়, সামনের দিকে আর আসে না। 3 মাস বলো, সেটা 5ই ডিসেম্বর থেকে এটা এভাবেই চলছে। আপনারা কি চাইছেন এই মুহূর্তে? হয়ে গেল তো 4 বছর। আমরা ন্যায় বিচার ছাড়া আর কিছুই চাই না, কিচ্ছু না, শুধু ন্যায় বিচার। যারা আমার মেয়ের স্বপ্ন পূরণ হতে দেয়নি তাদের আমি শেষ দেখে ছাড়বো। আপনি বলছিলেন সায়েন্টিফিক করাপশন, সেটা কি জিনিস? এখন সায়েন্টিফিক রিগিং আগে ছিল, আর এখন করাপশন গুলো সায়েন্টিফিক হয়, মানে এমন ভাবে করা হয় যাতে তার কোনো তথ্য প্রমাণ না থাকে। যেমন কোন কেসটা সমাধান হয়েছে আজ পর্যন্ত দেখুন, আরজিকর দুর্নীতি মামলা সেখানেও ঝুলে আছে। সারদা নারদা থেকে শুরু করে প্রথম থেকে আপনি বলুন না, চাল চুরি মামলা, গরু পাচার মামলা, কোনটা আপনি সমাধান পেয়েছেন? বিজ্ঞানসম্মত করাপশন যদি না হয় তাহলে এগুলো কেন তথ্য প্রমাণ সামনে আসছে না? সবাই সবকিছু জানে, অথচ কিছু সামনে আসছে না। তার মানে কি সায়েন্টিফিক রিগিং আর এখন হচ্ছে সায়েন্টিফিক করাপশন। আজকে আপনাদের হাইকোর্টে বিচারপতির চিফ জাস্টিসের কাছে এরা চিঠি দিয়েছে, আপনাদের অভিজ্ঞতাটা কি? আমরাও একটা চিঠি দিয়েছি, সেক্রেটারিকে দিতে হয়, চিফ জাস্টিস নেন না। আজকে ওরা বলে যে আগামীকাল বলবে। কেন চিঠিটা দিতে হলো? কি হচ্ছে? যখন দেবাংশু বসাকে আমরা মেনশন করলাম, উনি মেনশন নিলেন না, বলে সিরিয়াল ওয়াইজ যা এলে শুনবো। কিন্তু আমরা আর অপেক্ষা করে চাই না, তাই আমরা চেষ্টা করে চালাচ্ছি। আমরা সবসময় এরকম চেষ্টা চালাতে থাকবো, যেখানে সুযোগ থাকবে সেখানে গিয়ে আমরা চেষ্টা করবো যাতে মামলা তাড়াতাড়ি। চিঠিতে কি লিখেছে? আমরা এটা বিচার বিভাগের বিষয়, এটা নিয়ে আলোচনা